প্রতিটি জাতি একটি স্বপ্নের উপর নির্মিত। শেখ হাসিনা বাংলাদেশের জন্য এমন স্বপ্ন দেখেছিলেন। এটা শুধু রাস্তা, সেতু বা আকাশচুম্বী ভবনের কথা নয়, এটি ছিল মর্যাদা, আত্মনির্ভরশীলতা এবং অগ্রগতি যা জীবনকে স্পর্শ করে। বিশ্বে যেখানে অনেকেই আমাদের সম্ভাবনা নিয়ে সন্দেহ করেছিল, সে সময় তিনি এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন যে দেশ নিজের শক্তিতে দাঁড়াতে পারে। পদ্মা সেতু আমাদের ভূমিকে একত্রিত করেছে। ঢাকার আকাশপথ জুড়ে মেট্রো রেল, কর্ণফুলীর নিচে প্রথম ডুবো সুড়ঙ্গ, প্রতিটি মাইল ফলক একটি উন্নত জাতির জন্য তার স্বপ্নের শুরু হয়েছিল। আজ বাংলাদেশ বদলে গেছে। একটি উন্নত, অন্তর্ভুক্তিমূলক ও দূরদর্শী বাংলাদেশের জন্য শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছিলেন, তার স্বপ্ন নয়। এটা শুধু একজন মহান নেতার গল্প নয়, এটি এমন একটি গল্প কিভাবে একজন মহিলার স্বপ্ন লক্ষ লক্ষ মানুষের ভাগ্যে পরিণত হয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রগতির সাথে সংযুক্ত একটি দেশে পরিণত হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং বঙ্গবন্ধু টানেলের মতো মেগা প্রকল্পগুলো মানুষকে সংযুক্ত করে, বাণিজ্য বাড়ায় এবং দেশকে গতি, গর্ব এবং সুযোগ দিয়ে একত্রিত করে। বাংলাদেশের জন্য পদ্মা সেতু তার সাহসকে সংজ্ঞায়িত করে। বিশ্বব্যাপী ঋণদাতারা যখন মুখ ফিরিয়ে নিয়েছিল, আমাদের সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল, তখন শেখ হাসিনার একটি সিদ্ধান্ত আমাদের ভাগ্য চিরতরে পরিবর্তন করে। নিজস্ব অর্থায়নে আমরা এই পদ্মা সেতু নির্মাণ করব। এটা ছিল জাতীয় আত্মবিশ্বাসের বিবৃতি। সমস্ত প্রতিকূলতার বিপরীতে বাংলাদেশ সেতুটি সম্পূর্ণরূপে নিজেদের অর্থায়নে তৈরি করে। আজ এটি ২১টি জেলাকে দেশের বাকি অংশের সাথে সংযুক্ত করে লক্ষ লক্ষ মানুষের জীবনকে পরিবর্তন করে। অর্থনীতিবিদদের মতে পদ্মা সেতু বাংলাদেশের জিডিপি প্রায় ১.৩% বৃদ্ধি করেছে, বাণিজ্য, পর্যটন এবং কৃষিতে বিশাল সুযোগ উন্মোচন করেছে। সেতুটি শুধু ইস্পাত আর কনক্রিটের নয়, এটা শেখ হাসিনার অটল বিশ্বাসের জীবন্ত মূর্ত প্রতীক। বাংলাদেশের মেট্রো রেল ঢাকার ইতিহাসে একটি নতুন যুগের সূচনা করেছে। একসময় সীমাহীন যানজটে ভারাক্রান্ত শহর ঢাকা এখন দ্রুত, পরিষ্কার এবং দক্ষ হয়ে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে এই মেগা প্রকল্প বাংলাদেশের প্রাণকেন্দ্রে বিশ্বমানের নগর গতিশীলতা এনেছে। একজন নেতার দৃঢ় সংকল্পে ঢাকা এখন আধুনিক শহরে পরিণত হয়েছে। কর্ণফুলী নদীর তলদেশে বয়ে যাচ্ছে শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের আরেকটি প্রমাণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, দক্ষিণ এশিয়ার প্রথম আন্ডার ওয়াটার টানেল। চট্টগ্রামের দুই তীরকে সংযুক্ত করে টানেলটি বাংলাদেশের ব্যস্ততম বন্দর নগরীর জন্য বাণিজ্য এবং সংযোগকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। এই আধুনিক প্রকৌশল বিস্ময়ের মাধ্যমে বিশ্বকে বলে যে বাংলাদেশ এখন আর শুধু তাল মিলিয়ে চলছে না, এটি উদ্ভাবনের সাথে নেতৃত্ব দিচ্ছে। একসময় সীমাহীন যানজটের জন্য পরিচিত ঢাকা এখন গতিশীলতার নতুন দিগন্তের সাক্ষী। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শেখ হাসিনার একটি দূরদর্শী উদ্যোগ। শহরের কোলাহল ভরা রাস্তার উপরে এই অত্যাধুনিক এক্সপ্রেসওয়ে বাংলাদেশের উন্নত জীবনকে আরও দক্ষ এবং টেকসই করে। এটি একটি বৃহত্তর রূপান্তরের অংশ, যা শেখ হাসিনার প্রতিশ্রুতির জীবন্ত উদাহরণ হিসেবে দাঁড়িয়েছে। বাংলাদেশ শুধু রাস্তা এবং সেতুই তৈরি করেনি, সুযোগও তৈরি করেছে।
শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশের অর্থনীতি প্রসারিত হয়েছে, বহুমুখী হয়েছে এবং লাখ লাখ মানুষকে ক্ষমতায়িত করেছে। শিল্প সম্প্রসারণ থেকে ডিজিটাল উদ্ভাবন পর্যন্ত বাংলাদেশ সাহসীভাবে এগিয়েছে। উন্নত বাংলাদেশের ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য শেখ হাসিনার উদ্যোগ দীর্ঘমেয়াদী অর্থনৈতিক শক্তি তৈরিতে একটি মাস্টার স্ট্রোক হিসেবে দাঁড়িয়েছে। এই অঞ্চলগুলো স্থানীয় এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য দরজা খুলে দিয়েছে। তৈরি পোশাক, আইটি, উৎপাদন, ঔষধ এবং খাদ্য প্রক্রিয়াকরণের মতো শিল্পের জন্য বাংলাদেশকে একটি বৈশ্বিক কেন্দ্র হিসেবে অবস্থান করেছে। এভাবেই শেখ হাসিনার দৃষ্টিভঙ্গি নীতিকে অগ্রগতিতে পরিণত করে, যেখানে প্রতিটি বিনিয়োগ মানুষের উন্নত জীবন গড়ে তোলে। শেখ হাসিনা যখন প্রথম ডিজিটাল বাংলাদেশ নিয়ে কথা বলেছিলেন, তখন অনেকেই ভেবেছিলেন এটা দূরের স্বপ্ন। আজ সেই স্বপ্ন আমাদের দেশের প্রতিটি কোণে শক্তি দেয়। ই-গভর্নেন্সের মাধ্যমে নাগরিকরা এখন ভূমি রেকর্ড থেকে ট্যাক্স পেমেন্ট এবং মধ্যস্থভোগী ছাড়াই অনলাইনে সরকারি পরিষেবা অ্যাক্সেস করে। তথ্য প্রযুক্তি খাত বাংলাদেশের বৃদ্ধির অন্যতম শক্তিশালী ইঞ্জিনে পরিণত হয়েছে। ১ মিলিয়নেরও বেশি তরুণ পেশাদার এবং ফ্রিল্যান্সারকে নিয়োগ দিয়েছিল। ফ্রিল্যান্সিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং ই-কমার্সের মতো প্ল্যাটফর্মগুলো শুধু চাকরি তৈরি করে না, এগুলো বাংলাদেশি প্রতিভার জন্য স্বাধীনতা এবং বৈশ্বিক স্বীকৃতি পেয়েছিল। ডিজিটাল বাংলাদেশ এখন আর স্লোগান নয়, এটি একটি বাস্তবতা যা আবারও প্রমাণ করে শেখ হাসিনার দৃষ্টিভঙ্গি সবসময় ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকে।